আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজারের রেস্টুরেন্টগুলোতে যে লটকা শুটকির ভর্তা বানানো হয় সেই রেসিপিটা। তো দেখেন মাশাল্লাহ আমার ভর্তাটা কত সুন্দর হয়েছে। আপনার রেস্টুরেন্টের ভর্তাকেও হার মানাবে আমার এই রেসিপিতে যদি আপনি ভর্তা বানান বাসায়। তো চলেন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি লটকা শুটকি নিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড কিছুদিন আগে চিটাগাংয়ে গিয়েছিল, সেই লটকা শুটকিগুলো নিয়ে আসছিল, তো আমি ভাবলাম আপনাদের সাথে এই ভর্তাটা শেয়ার করব। তাই দেখেন মাশাল্লাহ শুটকিগুলো অনেক সুন্দর এবং খুবই ভালো মানের শুটকি নিয়ে আসছিল। তো এখানে আমি কিছু শুটকি নিয়ে নিয়েছি। শুটকিগুলোকে আমি ভালো করে কেটে নিব। আমি দেখাচ্ছি কিভাবে কাটতে হবে। শুটকির মাথাগুলোকে আমি ফেলে দিব। ফেলে দিয়ে আমি টুকরো মাছগুলোকে সাইড থেকে ময়লাগুলো ফেলে ভালো করে এগুলোকে টুকরো টুকরো করে কাটবো। আপনারা দেখেন, লক্ষ্য করবেন আমি কিভাবে কাটছি। এইভাবে আপনারা ছুরি বা বটি যেভাবেই হোক, যার যেভাবে সুবিধা হয় ওইভাবে কেটে নেবেন। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ছুরি দিয়েই কাটছি। তো আপনারা ইচ্ছা করলে বটি দিয়েও কেটে নিতে পারবেন, যেভাবে সুবিধা হয়। তো এই তো দেখেন আমি এইভাবে টুকরা করে কেটেছি। এখন আমি ওগুলোকে অফলাইনে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একটি চুলায় প্যান বসিয়ে কিছু শুকনো মরিচ তেলে টেলে নিব। ভর্তাটাকে আমি শুকনো মরিচ দিয়েই বানাবো, তাই শুকনো মরিচগুলো ভালো করে টেলে নিচ্ছি। তো এই তো দেখেন মোটামুটি আমার শুকনো মরিচ টালা হয়ে যাচ্ছে। ঝাল যে যেরকম খাবেন সেইভাবেই মরিচ দিবেন। যেমন আমি খুব একটা ঝাল খেতে পারি না, আর আমার এই মরিচটা খুব একটা ঝালও না, তাই একটু বেশিই দিয়েছি। আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিবেন। তো আমার মরিচ টালা হয়ে গেছে। এখন আমি একটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলোকে আমি ভালো করে টেলে নিব। যতটা সম্ভব মানে সুন্দর করে টালার চেষ্টা করবেন, নাহলে শুটকি থেকে আবার একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যেতে পারে। তাই তেলের উপরে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এটাকে এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে তারপরে এটাকে নেড়ে চেড়ে ভালো করে টেলে নিব। তো এটা টালতে টালতে অনেক ঝুরা ঝুরা হয়ে যাচ্ছে, কারণ লটকা শুটকি গরম পানিতে দিলে একটু এমনিতেই নরম মাছ তো ঝুরা ঝুরা হয়ে যায়। তো এই তো দেখেন মোটামুটি আমার ভাজা প্রায় কাছায় আসছে। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি প্যানে তেল দিয়ে আবার পেঁয়াজ আর রসুন কুচি করে রেখেছিলাম, এটাকে একটু ভালো করে টেলে নেব। আপনারা ইচ্ছা করলে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন, বাট আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করলাম না, যাতে আমি 2-1 দিন রেখে খেতে পারি। তাই আমি পেঁয়াজটাকে একটু হালকা করে টেলে নিব, বেশি টালবো না, বেরেস্তার মতো করব না, জাস্ট একটু নরম হয়ে গেলে আমি নামিয়ে নিব। আপনারা দেখেন আমি কিভাবে করছি। আপনারা যদি এইভাবে বাসায় করে খান, মানে কি বলবো আর, অসম্ভব মজার একটা ভর্তা। আপনারাও একটু বাসায় ট্রাই করে দেখবেন আমার রেসিপি দেখে। তো এখানে আমি সব কিছু একভাবে গুছিয়ে নিয়েছি, পাশে ধনেপাতা কেটে রেখেছি। এখন আমি ভালো করে মরিচগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিব। অনেকের আছে মরিচ ধরলে হাত জ্বলে, তো আপনারা গ্লাভস পরে নেবেন। আমি আবার গ্লাভস পরি না, গ্লাভস পরে আমি কাজ করতে পারি না, তাই আমি হাত দিয়ে খালি হাতেই ডলতেছি। তো এখানে আমি সামান্য পরিমাণ লবণও নিয়ে নিব। লবণ নিলে মরিচটা ডলতে ভালো হয়। তো দেখেন আমি কিভাবে করতেছি, আপনারা ভালো করে লক্ষ্য করবেন। ঠিক এইভাবেই ভর্তাটাকে তৈরি করবেন, তাহলে খেতে অনেক মজার হবে। এই তো আমি এখানে সরিষার তেল নিয়ে নিচ্ছি। এখন সরিষার তেলের সাথে এই ধনেপাতা দিয়ে পেঁয়াজ, তারপর শুটকি মাছ সব একসাথে ভালো করে মেখে মিক্সড করব, যেন একটার সাথে একটা মিশে যায়। এই তো আমার ভর্তা মাখানো হয়ে গেছে। এখানে আমি মরিচগুলো উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি। মাশাল্লাহ দেখতে কত সুন্দর লাগছে দেখেন। তো আমার এই ভর্তাটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন, এবং আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন।